দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, কিংবা তাদের যে নিবন্ধন আছে সেটাও এখন অবধি বাতিল হয়নি। সাময়িক সময়ের জন্য তাদের সকল কার্যক্রম স্থগিত আছে। এটা যে কোনো মুহূর্তে চালু হতে পারে, এমন কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে একটা সাক্ষাৎকারে তিনি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ এখনো বৈধ আছে, তাদের কার্যক্রমকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যেটা যে কোনো সময় চালু হতে পারে। নির্বাচন আসছে, নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের এমন বার্তা কি হুঙ্কার, কিংবা তিনি রাজনৈতিকভাবে এটাকে অন্যান্য রাজনৈতিক দলের জন্য একটা চাপের জন্য এটা বলেছে? আওয়ামী লীগ একটা বৃহত্তর দল, সেই হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তবুও আওয়ামী লীগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন, আটক হচ্ছেন, এতেও তারা থেমে নেই। বা একটা অভ্যুত্থান পরবর্তীর এ সময়ে এসেও আওয়ামী লীগ এক বছর না যেতেই নিজেদের শক্তির জানান দিতে চাচ্ছেন। এমত অবস্থায় জাতিসংঘের অধিবেশনে যখন ডক্টর ইউনূস এমন মন্তব্য করেন, তখন জনমনে প্রশ্ন তৈরি হয়েছে, এটা কি হুঙ্কার নাকি বা রাজনৈতিক দলগুলোর জন্য একটা বার্তা? নির্বাচন যখন আসবে, সেটা এই কথার প্রেক্ষিতে বোঝা যাচ্ছে নির্বাচনের আগ মুহূর্তে একটা অঘটন ঘটতে পারে। সেটা আমাদের আন্দাজ হয়তো নাই, এটা নির্বাচন কমিশন জানবে, আর বর্তমান সরকারের যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারাই এটার সিদ্ধান্ত দিতে পারবেন। কিন্তু এমন অবস্থায় হঠাৎই তিনি এমন একটা মন্তব্য করলেন, কার্যক্রম নিষিদ্ধ আছে কিন্তু আওয়ামী লীগ বৈধ আছে। এটা তো সাধারণ মানুষ কিংবা যারা ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দল, তারা তো স্বাভাবিকভাবে মেনে নেবেন না। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা মন্তব্য শুরু করেছেন, তার এটার প্রতিক্রিয়া জানিয়েছেন। এবং শেষমেশ কি আওয়ামী লীগ এত শীঘ্রই ফিরতে পারবে? এখন প্রশ্ন হচ্ছে, ইউনূস বলেছেন, যেহেতু তিনি বলেছেন তিনি সরকারের প্রধান, তাহলে তার এটা অবশ্যই মাথায় আছেন কার্যক্রম কিভাবে চালাতে হবে বা কিভাবে কি করতে হবে। কিন্তু এমন একটা মেসাকার পরবর্তীতে এক বছর না যেতেই আওয়ামী লীগ বা নির্বাচনের আগ মুহূর্তে তাদের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে, কার্যক্রম চালাতে পারবে, এটা তো ভাবতেই অবাক লাগছে। বা তাহলে কি হচ্ছে, সামনের নভেম্বরের মধ্যে কি এমন কিছু ঘটবে? বা আমরা শুরু থেকে বলে আসছি নির্বাচনটা একটা চ্যালেঞ্জিং হবে, যেটা অপ্রত্যাশিত কাজগুলো আমাদের সামনে বেশি ঘটবে। আমরা যেগুলো ভাবিও নাই সেগুলো আমাদের সঙ্গে হবে, এবং একটা পর্যায়ে গিয়ে আমরা বুঝতে পারবো আসলে এদেশের জন্য আমরা সাধারণ জনতা আছি, যারা আমাদের কোনো কী বলে নিরাপত্তা কিংবা আমাদের যে ক্ষমতা থাকার কথা সেই অর্থে নাই। যারাই ক্ষমতার চেয়ারে বসে তারাই নিজেদের পেশি শক্তির জানান দেওয়ার চেষ্টা করে এবং জনতাকে বশ করতে থাকে।